হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে আজ হলো ভ্যালেন্টাইন্স ডে, আর সেই জন্য আমি একদম রেড কালারের একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। মানে আমার মনে হলো ভ্যালেন্টাইন্স থিমের জন্য যেন রেড কালারের ড্রেসটাই পারফেক্ট যায়, সেই কারণে। তো আজকের দিনে ওনার জন্য কিছু একটা স্পেশাল করার আমি চেষ্টা করেছি। তো কি চেষ্টা করেছি সেটা সকালবেলার থেকে আমার তাহলে ব্লগটা শুরু করতে হবে। তো চলো সকালে কি করেছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে সকালবেলা চলে এসেছিলাম ফুলের দোকানে। এত এত ফুল দেখে মনে হচ্ছিল সবটা ধরে তুলে নিয়ে যাই, কিন্তু আই অ্যাম গরিবস গাইস, তাই জন্য আমি ওর জন্য দুটো ফুল নিলাম। অবশ্যই রোজ, কারণ এই দিনটা যেন আমার মনে হয় রোজটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই তো নিয়ে এসে এই যে এখন রেডি সেডি হয়ে এবার বেরোবো। আমরা আজকে একটা খুব ভালো জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো বলবো। এই যে দুজন মিলে হেলমেট পরে নিয়েছি, তার কারণ যাচ্ছি অনেকটাই দূরে। যাচ্ছি হলো মায়াপুর। হ্যাঁ, মায়াপুরটা আমার কাছে এমন জায়গা যে অবশ্যই সেটা আমার মনে হয় না ওটা কোনো প্রেম করার জায়গা। ওটা তবে যে বা যারা এই প্রেমের বীজটা বলা যায় বপন করেছে আমাদের পৃথিবীতে, তো তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। মায়াপুরে একটু কাজও ছিল আমাদের, মানে মেনলি আমার কাজ ছিল। আর আজকের দিনটা আমার মনে হলো ঘুরতে যাওয়াটা সবচেয়ে বেটার। আর এত সুন্দর একটা দিন মনে হয় না আমরা এতগুলো বছরে কোনো দিন কাটিয়েছি। এই প্রথম কোনো একটা ভ্যালেন্টাইন্স ডে হয়তো এতটা সুন্দরভাবে গেল, ভগবানের নাম নিয়ে কীর্তন করে। তো চলো সবটাই দেখাবো। এবার এই যে চলে এসেছি মায়াপুর, মানে মায়াপুর আসলে যেন একটা আলাদাই ভালো লাগে আমার, কারণ ছোটোর থেকে এই জায়গাটায় এতবার এসেছি। জানি না তোমাদের কার কার এতটা ভালো লাগে বা এতটা পছন্দের জায়গা এটা। আমার কিন্তু ভীষণ পছন্দের জায়গা, ভীষণ। তো এই যে দেখতে পাচ্ছ গোপী ড্রেসের দোকান। আমার এত ভালো লাগে এই দোকানগুলোতে আসলে, মনে হয় নিতেই থাকি, একটা করে ড্রেস নিতেই থাকি, এরকম ব্যাপার। তো চলো এই যে আমরা যাব হচ্ছে ইস্কনে। ওই যে দেখা যাচ্ছে চূড়াটা মন্দিরের, তো ওখানেই যাচ্ছি। আর ইস্কনের ভেতরে এখানে যখন মায়াপুর এসেছি মেনলি কাজ ছিল অন্য জায়গায়, বাট যেহেতু মায়াপুর এসেছি তো ইস্কনে একটু যাব না আর ভগবানের দর্শন করবো না তা তো হয় না। তো এখানে ওর পেয়ে গেছিলো খিদে, তাই জন্য প্রসাদ তো আর পাওয়ার উপায় নেই, যেহেতু আমরা এসেছি বিকেলবেলা 4টের সময়। তাই খেয়ে নিলাম এখান থেকে নিরামিষ বিরিয়ানি। মানে ওই খেলো, আমি একটু ওর কাছ থেকে খেয়েছি। আর যেহেতু আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো ওর কাছ থেকে আমি অল্প একটু ভাগনা বসালে হয় না আর কি, তো ওটাই আমি খেলাম। আর এখন এই যে ঢুকে গেছি মন্দিরের ভেতরে, গাড়িও রেখে দিয়েছি আমরা। এবার হেঁটে হেঁটে মন্দিরের ভেতরের দিকটায় যাচ্ছি। আর জানি না এখানে কোনো আজকের দিনে অনুষ্ঠান বা কিছু ছিল কি না, বাট রাস্তায় চারিদিকে সবাই রঙ্গোলি বানাচ্ছিল দেখছিলাম। চলো তোমাদেরও দেখাবো অবশ্যই। হয়তো কোনো একটা অনুষ্ঠান ছিল, তাই জন্য দেখতে পাচ্ছ সবাই কি সুন্দর করে গোল হয়ে বসে রঙ্গোলিটা বানাচ্ছে। আর লাস্টে কেমন হয় সেটা তো দেখাবোই। এই যে এখানে আরও একটা জায়গায় আরও কজন বানাচ্ছে। এই যে আমরা ভগবানের দর্শন করে বেরিয়েও গেছি, আর এত সুন্দর একটা কীর্তন হচ্ছিল ভেতরে, মানে আমরা পুরো মুগ্ধ হয়ে ওখানেই মানে 1 ঘন্টা বোধহয় দাঁড়িয়ে রয়েছি। এতটাই সুন্দর গেল সন্ধ্যেটা, মানে। আর মাঝখানে ভগবানকে নিয়েও বেরিয়েছিল ওই যে নৃসিংহদেব। সবাই বলো জয় নৃসিংহদেব, সবাই প্রণাম করে নাও দূর থেকেই, কারণ ভেতরে ফোন নেওয়া অ্যালাউ নেই। আমি দূর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি। তো সত্যি বলছি এতটা সুন্দর মনে হয় দিন, মানে আমার কখনোই এরকম ভ্যালেন্টাইন্স ডে কাটেনি। মানে এত সুন্দর ভ্যালেন্টাইন্স ডে আমার জীবনের প্রথম।
তো ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের সবচেয়ে পছন্দের রেস্টুরেন্ট মাদারসাটে। তো এটা একটা মানে সাইডে আরও একটা জায়গায় মাদারসাট করেছে, আর আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, চলো চলো ভিডিও পরে করবা, এরকম একটা ব্যাপার। তো আর কি করা যাবে, এরকম তারা আমি খেতেই থাকি। এবার এখানে সবসময় বেশিরভাগ দিনই কোনো স্পেশাল ডেতে টোকেন সিস্টেম থাকে। তো এখানেও মাদারসাটেতেও আজকেও কোনো একটা প্রোগ্রাম ছিল, তাই জন্য মেন জায়গাটায় আমরা যেতে পারিনি, সাইডে যেটা হয়েছে ওটাতেই আসতে হয়েছে। তো এটাও ভালোই করেছে, ভেতরটা দেখো। আর এই যে মাদারসাটের স্পেশালিটি রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা, তো সেটাই হচ্ছিল। আর এখানে প্রথমেই ওনার জন্য আমি যে ফুলটা এনেছি সেটা দিয়ে দিয়েছি। বাচ্চাটা তো মজা পেয়ে গেছে, আর এরপর আরও বেশি মজা পাবে, দেখতে থাকো। বেরিয়ে তো আসবে। কত খুশি খুশি ইতনা সারা খুশি একটুগুলো খুশি হ্যাঁ কতটা? অনেক অনেক। বুঝতেই পারছো ও এতগুলো চকলেট পেয়ে কতটা ঠিক খুশি হয়ে গেছে। মানে ওকে আমি ঠিক বাচ্চাদের মতোই ট্রিট করি, কারণ ও চকলেট খেতে ভালোবাসে। আর এরকমই করছিল, দেখতেই পেলে যে খুশি বলাতে বলছে ইতনা সারা, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমরা ওয়েট করছি খাবারের জন্য। খাবার চলে আসলে হয়তো আমরা খুব বেশি খাবার মানে অর্ডারও করিনি, তার কারণ আমাদের হাতে বেশি সময়ও ছিল না। প্রায় তখন 7টার কাছাকাছি বাজে, 6:30 পৌনে 7টা বাজে। ওই কারণে আমরা একটু ওয়েট করছি খাবারের জন্য। এই যে আমাদের খাবারও চলে এসছে। আমরা ফার্স্ট অর্ডার করেছি এখানে ক্রিসপি চিলি বেবি কর্ন। তো এটা ওনারই কাজ সবসময় আমাকে সার্ভ করে দেওয়া। তো আমি ওকে ওটাই বলছি যে এরমভাবে সারা জীবন সার্ভ করে দিতে হবে। তো কারণ আমরা যেখানে যাই ওই এরকম সার্ভ করে দেয়। দেন ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। তো দুটো খাবারই আমাদের পছন্দের ছিল। এবার চলে এসেছি বাড়িতে, এবার ফ্রেশ হয়ে আর কি শুয়ে পড়বো, কারণ খাওয়া দাওয়া তো করেই এসেছি। তো আমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। বাই।